আমরা ইনস্পেকশন করে দিই। ইনস্পেকশন আমরা কি কি দেখি ওইটা আমরা ইনস্পেকশন আমরা অনেক সময় দেখি কানের ডিফর্মিটিস। অনেকে দেখা যায় যে কান মাইক্রোশিয়া থাকতে পারে, ছোট থাকতে পারে, কান গ্যাডিয়া থাকতে পারে, বাদুড়ের মতো, কানের অ্যাক্সেসরি উইকও থাকতে পারে, রোজেরিয়া থাকতে পারে এবং বিভিন্ন সিন্ড্রোমিক ব্যক্তিদের কানের পজিশন এক পজিশন থাকে রোজেরিয়া। তারপর অনেক সময় অ্যাক্সেসরি উইকও থাকতে পারে। আর যদি কানের মধ্যে ইনফ্লামেশন হয়, কানের পেরিকন্ডাইটিস, কান সুলেন থাকতে পারে, রেডেল থাকতে পারে, তারপর অনেক সময় দেখা যায় ডিসচার্জ বেরিয়ে পড়তেছে ফাটা, ফুললেন ডিসচার্জ। অনেক সময় দেখা যায় যে এইখানে সিমটম হতে পারে ইউরিকুলার সাইনাস, অনেক সময় ইনফেকশন হয়ে যেতে পারে, অ্যাক্সেস হয়ে যেতে পারে, আবার অনেক সময় কানের পিছনেও পড়ে যেতে পারে, অ্যাক্সেস হয়ে যেতে পারে। ইনফেকশনের পরে আমরা যেটা করি পালপেশন। পালপেশনের শুরুতেই আমরা অনেক সময় বলে যে টেম্পারেচার টেন্ডারনেস, সব পরীক্ষা দিতে পারে যে পালপেশনের প্রথমে টেম্পারেচার টেন্ডারনেস। আমরা টেম্পারেচার দেখি সবসময় প্রথমেই নর্মাল, অ্যাবনর্মাল, নর্মাল। এই ক্ষেত্রে টেম্পারেচার রেঞ্জ হতে পারে শুধুমাত্র পেরিকন্ডাইটিস ইনফেকশন। তারপর আমরা টেন্ডারনেস দেখি। টেন্ডারনেস দেখি তিনটা পয়েন্ট, এটাকে কি বলে জ্যাগাস। জ্যাগাস দেখি, তারপরে আমরা মুখের দিকে তাকাই, দেখা দিলে ওনার চোখের এক্সপ্রেশনই বলেছিলেন যে দেখা এখানে আমরা দেখি। তারপরে আমরা দেখি হচ্ছে এটা হচ্ছে ম্যাস্টুরেট প্রসেস। ম্যাস্টুরেট আমি ওনার ফেসের দিকে তাকাবো। এই তিনটা পয়েন্টে আমরা টেন্ডারনেস দেখি। ম্যাস্টুরেট প্রসেস। দুই নাম্বারটা হচ্ছে এখানে আরেকটা আমরা জিজ্ঞেস করে দিই আপনার কানে কি কোনো ব্যথা আছে, তাহলে আমরা অনেক সময় যে কানের ভিতরে একটু দেখি কানে পেইনফুল কন্ডিশন। ধরো আমরা যদি একটা পেশেন্ট আমাদের কাছে আসলো বললো কানে ব্যথা, আমরা যখন কানে টান দিই তখনই আমরা অনেক সময় কিছু জিনিস এক্সপেক্ট করি। যদি উনি কানে টান দিই তখন ব্যথা পাই তাহলে বুঝে যেটা আমার কিছু এক্সট্রা। আর যদি দেখা যায় না আমি কানে টান দিলাম কিন্তু ওনার ব্যথা পাই, তাহলে আমরা ভিতরে দেখি যে অনেক সময় দেখা যায় তখন একটু সাপোর্ট অনেক সিরিয়ে কিন্তু কানে ঢুকিয়ে যদি ব্যথা হয় তাহলে এটা হচ্ছে এক্সট্রা। আর যদি অনেকটা এক্সট্রা থাকে অনেক সময় দেখা যায় যে আমাদের তো টিম্পেনি, আমাদের যে ডিস্টিশিয়াল কি বলে এক্সট্রা লেভেল ক্যানেল, ওইটা হচ্ছে টুথার কি কার্টিলেজিনাস আমাদের কার্টিলেজিনাস পার্টে এই সময় হেয়ারের গোড়ায় ইনফেকশন, এটা আমাদের প্যারামিক প্রসেস স্ট্যাটাল কন্ট্রোল ইনফেকশন অফ দ্য হেয়ার, এটা বলে এক্সটার্নাল লেভেল প্যারামিক প্রসেস। কারণ এটা তো পেইনফুল থাকে, তুমি যখন আর ইনস্ট্রুমেন্ট শুরু করতে পারো, ধরো ইনস্ট্রুমেন্ট দিতে পারো ওকে বললেই লাগে কারণ দিলাম এইসব ক্ষেত্রে আমরা জিনিসটা কানে দেখা আছে তাহলে আমরা ইনস্ট্রুমেন্ট শুরু করি। পরের বার যদি ধরো এই অনেক তার ওই সময় আমি আমার এটা আমি তো জানি না ওর ভিতরে কানের ভিতরে ডিসচার্জ আছে কি নাই, তখন আমি এটা একটু খুঁজে খুঁজে রাখছি। এটা হচ্ছে যদি ডিসচার্জ থাকে তাহলে একটু শুরু। আমি যদি শুধু এক্সামিনেশন করি তাহলে আমি এটা ডান হাতে করি, কিন্তু ওনার যে কি কোন কান ডান কান আমি ধরবো ডান, আমার ধরলে সুবিধা। বাম কানে ধরলে আমি ক্রসিং ডান হাতে ধরলে আমার সুবিধা। আর হচ্ছে আমাদের বলে যে এক্সটার্নাল অডিটরি ক্যানেল ব্যাপারটা কি শেপ, এই জন্য আমরা কি করতে হবে এই জন্য আমরা বলে যে অ্যাডাল্টে আমরা কীভাবে কাজ দিব মনে রাখবা উত্তরামের দিয়ে নিতে হবে আপওয়ার্ড ব্যাকওয়ার্ড আপওয়ার্ড ব্যাকওয়ার্ড। আর আমি যদি শুধু ইন্সপেকশন করতে চাই তাহলে এটা আমি ডান হাতে এখন আমি আমার দেখতে দাঁড়ালাম টান দিয়ে তারপর আমি এটা দিয়ে আমি পুরো একদম শুরু করি। এখন যদি ধরো ভিতরে কি থাকে ডিসচার্জ থাকে তাহলে আমি এটা আমার করতে হবে পাহাড়, কারণ আমার তো ডান হাত আমার ফিগার
তখন আমি এটা ধরবো এইভাবে, এই আঙুল দিয়ে আমি টান দিব, বুঝতে পারছো? এইভাবে টান দিয়ে এইভাবে করতে হবে, এইভাবে ধরবো, বুঝতে পারছো? কারণ এখানে আমি ধরবো, আবার এখানে এই করে তারপর আমি এই করে ডিসচার্জটা আমি পরিষ্কার করে আমি আমার বন্ধ শুরু যদি ডিসচার্জ আসতে কেন বন্ধ শুরু, কারণ আমাদের কানের যে টনিক সাপোর্টিভ বলে কিছু মিডিয়া, ওটা দুই ধরনের আছে, একটা হচ্ছে ট্রিবিউটিভ মিডিয়া আর একটা হচ্ছে এডিকুয়েন্ট কালচার, একটা থাকবে হাউস, আর ট্রিবিউটিভ মিডিয়া একটা থাকবে ওরাল, দুটো ডিসচার্জের ডিফারেন্স আছে।